আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আরো একবার স্বাগতম আমার টিউটোরিয়ালে। তো আজকে আলোচনা করব হচ্ছে পোলার কোঅর্ডিনেটের পেরিমিটার নির্ণয়ের। ইতিমধ্যে আমাদের লেকচার নাম্বার 1 হয়ে গেছে। আমার বিশ্বাস তোমরা লেকচার 1 দেখেছো। তো লেকচার 1-এ আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটের জন্য বা পোলার কার্ভের জন্য যে আর্ক লেংথ থাকে তার বের করার সূত্রটা আমি দেখিয়েছিলাম। তো আমি লিখে দিচ্ছি, ফর্মুলাটা হচ্ছে এটা যে L লোয়ার লিমিট আলফা, আপার লিমিট হচ্ছে বিটা, রুট ওভার আর স্কোয়ার ডি আর ডি থিটা হোল স্কোয়ার, আর ইন্টিগ্রেটটা করবো হচ্ছে থিটার রেসপেক্টে। এই ফর্মুলাটা আমি আবার বলতেছি, এই ফর্মুলাটা হচ্ছে লেকচার নাম্বার 1-এ হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি দ্রুত দেখে নাও, তাহলে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। কেমন? ওকে। তো আমাদেরকে বলেছে যে এইটা হচ্ছে একটা কার্ভ আর ইকুয়ালস টু এই যে আর ইকুয়ালস টু 2 ইন্টু 1 মাইনাস কস থিটা। কেমন? তো এইটা হচ্ছে একটা কার্ভ, এটা একটা কার্ডিওয়েড। বলতেছে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য কার্ডিওয়েড আর ইকুয়ালস টু 2 ইন্টু 1 মাইনাস কস থিটা। তো এই কার্ডিওয়েডটা দেখতে একটা কার মতো? আর ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস কস থিটা না? আমরা কি 22-এর বি চ্যাপ্টার এটা করিয়েছিলাম না? মনে পড়ে? তোমরা যারা এখনো 22-এর বি দেখোনি চ্যাপ্টার, আমি পুরো প্লেলিস্ট করে দিয়েছি, অবশ্যই তোমরা 22-এর বি দেখে নিবে। হ্যাঁ, তাহলে তোমাদের এগুলো বুঝতে সুবিধা হবে। তো আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে কি, পেরিমিটার মানে কি আমরা জানি, পেরিমিটার মানে হচ্ছে পরিধি বা পরিসীমা নির্ণয়। হ্যাঁ, মানে এই কার্ডিওয়েডটা অ্যাকচুয়ালি টোটাল কি পরিমাণ পরিসীমা বা হচ্ছে পরিধি নির্ণয়। হ্যাঁ, ওকে। যেমন বৃত্তের পরিসীমা হচ্ছে 2 পাই আর, এরকম আমরা হচ্ছে কার্ডিওয়েডের লেংথ, আর্ক লেংথটা বোঝার চেষ্টা করব। তো আমরা কার্ডিওয়েডের প্রথম কি করি, এরিয়া বের করার জন্য আমরা প্রথম কি করেছিলাম, আমরা হচ্ছে যে তার ফার্স্ট অফ অল আমরা তাকে দেখেছিলাম যে কার্ডিওয়েডটা সিমেট্রিক, সে কোন দিক থেকে সিমেট্রিক সেটাকে টেস্ট করা। তো কার্ডিওয়েডের সিমেট্রিসিটি টেস্ট করার জন্য আমরা কি করব, থিটার রেসপেক্টে, থিটার জায়গায় হচ্ছে আমরা মাইনাস থিটা প্রথমে বসিয়ে টেস্ট করে দেখবো যে ইকুয়েশনে কোনো চেঞ্জ আসে কিনা। যদি ইকুয়েশনে চেঞ্জ না আসে, তাহলে পুরো গ্রাফটা বা পুরো কার্ভটা হচ্ছে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক। ইনিশিয়াল লাইন মানে হচ্ছে এখানে এক্স এক্সিসটা আমরা হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে বলি, বাট আমরা হচ্ছে পোলার কোঅর্ডিনেটে আমরা এক্স এক্সিসটাকে বলবো হচ্ছে ইনিশিয়াল লাইন। ওকে, যেই লাইনের মধ্যে থিটার মানটা 0 ডিগ্রি, সেই লাইনটা হচ্ছে ইনিশিয়াল লাইন। 2 নম্বর টেস্ট হচ্ছে লাইজন পোল, সে মূল বিন্দু দিয়ে থিটার মান কতর জন্য আর এর মানটা মূল বিন্দু দিয়ে ছেদ করে। আচ্ছা, আমি আস্তে আস্তে আসতেছি, আমি সব একে একে ডিসকাস করব। ওকে, ক্যামেরা ঠিকঠাক আছে কিনা? ওকে ওকে। তো এখন প্রথম কথা, দ্য গিভেন ইকুয়েশন। ওকে, তো গিভেন ইকুয়েশন তো এইটাই, এটাকে হচ্ছে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। প্রথম কাজ হচ্ছে সিমেট্রিসিটি টেস্ট করা। তো লিখো, লেট রিপ্লেস থিটা বাই মাইনাস থিটা, দেন উই হ্যাভ দেন উই গেট 1 নম্বর ইকুয়েশন। তো কি বলতেছে, আর ইকুয়ালস টু কত বলো তো, আর ইকুয়ালস টু 2 ইন্টু 1 মাইনাস কজ মাইনাস থিটা। তাহলে আমি বলতে পারি যে স্যার আর ইকুয়ালস টু 2 ইন্টু 1 মাইনাস কজ থিটা। কেন বলো তো? কারণ আমরা জানি কজ মাইনাস থিটা আর কজ থিটাটা কি সেম, একই ভ্যালু। তো দেখো তো ইকুয়েশন রিমেন আনচেঞ্জ না? ওকে, দেন দ্য ইকুয়েশন, দ্য গিভেন ইকুয়েশন, then the equation is remain unchanged. ইকুয়েশনটা হচ্ছে আনচেঞ্জড। ওকে, মানে 1 নাম্বার ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনের কোনো প্রকার পরিবর্তন নাই। তো লিখতে পারি যে হেন্স we can write the given curve is symmetric about initial line. ওকে, তো ইনিশিয়াল লাইন কোনটা? ইনিশিয়াল লাইন হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, ব্র্যাকেটে এটা লিখে দাও, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। ওকে, একটু পরে আমরা গ্রাফ আঁকবো, সমস্যা নেই। মানে আমরা বুঝতে পারলাম যে থিটা ইকুয়ালস 0 ডিগ্রি রেসপেক্টে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক, মানে সে উপরে যতটুকু জায়গা দখল করবে নিচেও ততটুকু জায়গা দখল করবে। আর থিটা ইকুয়ালস টু π/2 রেসপেক্টে সিমেট্রিক হলে ডান দিকে যতটুকু জায়গা দখল করবে, বাম দিকেও ঠিক ততটুকু জায়গা দখল করবে। এগুলো আমি 22-এর বিতে একবারে গভীরভাবে ডিপলি সবকিছু বলেছি। হ্যাঁ, ওকে। তো এবার হচ্ছে আমার পরের টেস্ট, সেটা হচ্ছে যে সে কোথায় লাইজন পোল মানে ব্যাসার্ধটা, লেংথটা সে কখন মূল বিন্দুতে ছেদ করবে, মানে অরিজিন দিয়ে ছেদ করবে। তো লিখো, ফর লাইজ অন পোল, পোল মানে হচ্ছে আসলে অরিজিন, মূল বিন্দুটাকে এখানে পোল বলা হয়। হ্যাঁ, ফর লাইজ অন পোল, পুটিং the value of r equals to 0 in 1, আর এর মান 0 তুমি 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে 0 ইকুয়ালস টু হচ্ছে 2
ওয়ান মাইনাস কস থিটা। তাহলে 2টাকে 0 নিচে যদি ভাগ করে দেই তাহলে ফলাফল কত হবে? 1 মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে 1 ইকুয়ালস টু কস থিটা ইকুয়ালস টু কস 0 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য। থিটার মানটা হচ্ছে 0 ডিগ্রি। ওকে, তো এবার হচ্ছে আমি ডায়াগ্রামে যাব। ডায়াগ্রামটা আমি এখানে আঁকবো তোমাদেরকে বোঝানোর জন্য, আস্তে আস্তে লিখবো। হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, মানে হচ্ছে ইনিশিয়াল লাইন। হ্যাঁ, ওকে। তো থিটা ইকুয়ালস টু যখন 0 তখন হচ্ছে আর এর মানটা 0। এইমাত্র লিখছিলাম যে পুটিং দ্য ভ্যালুজ অফ আর, কারণ থিটা ইকুয়ালস টু 0 তখন হচ্ছে আর এর ভ্যালুটা হচ্ছে 0। আর এর ভ্যালুটা কত? 0। ওকে, তো আমি এখানে মোটামুটি মার্ক করে দিচ্ছি, বেশ অনেকগুলো মার্ক করব। ধরে নিলাম এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, আর লাগবে না, 1 2 3 আর হচ্ছে 4। তো আমার কার্ভটা যেহেতু সিমেট্রিক, থিটা ইকুয়াল টু 0 রেসপেক্টে সিমেট্রিক, তার মানে উপরে যতটুকু জায়গা দখল করবে নিচের থেকে ঠিক ততটুকু জায়গা দখল করবে। ওকে, তো প্রথমে আমি বুঝতেছি যে থিটার মান যখন 0 তখন ব্যাসার্ধ মানটা 0। এই যে ব্যাসার্ধ মানটা 0 মানে অরিজিন, এই যে আর এর মানটা এখানে 0। দেখো থিটা তার মানে কত? এখানে লিখতে পারি 0,0, মানে আর এর মান 0, থিটার মানটা 0। ওকে, তো এখন আমি দেখতে চাচ্ছি আমি তো 0 থেকে ঘুরতে হবে। এই যে আমি তো কোণের মানটা কি করব? মনে করো এখানে পয়েন্টটা আছে, এখন আমি কোণের মানটা কি করব? ঘড়িকাটার বিপরীতে প্রথমে ঘুরাবো। ওকে, তো প্রথমে নিলাম যে ধরো মনে করো থিটার ভ্যালু, আমি এখানে একটা করে লিখতেছি। ধরো মনে করো থিটার ভ্যালু হচ্ছে, ধরো নিলাম 60 ডিগ্রি। যদি 60 ডিগ্রি নিই তাহলে এই ইকুয়েশনে বসাও। তাহলে এখানে কত হবে? আর ইকুয়ালস টু ইন্টু 1 মাইনাস, আচ্ছা এই ইকুয়েশন হচ্ছে এইটা, সরি, আর ইকুয়ালস টু 2 ইন্টু 1 মাইনাস কস 60। তো কস 60 মান কত? হাফ না? তাহলে এখানে কত হবে? আর ইকুয়ালস টু 2 ইন্টু 1 মাইনাস কস 60 মান হাফ, তাহলে 2 ইন্টু 1, তার মানে 2 কাটাকাটি গেলে কত? 1। তার মানে আর এর ভ্যালুটা হচ্ছে 1। তার মানে আর এর ভ্যালু যখন 1, থিটার ভ্যালু হচ্ছে π/3। থিটার ভ্যালু কত? π/3। তার মানে দেখো এইটা হচ্ছে আমাদের 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। তার মানে প্রথমে কোণের মানটা ছিল 0। কোণের মান কত? কোণের মান কিন্তু 0 ডিগ্রি। হাত দিকে খেয়াল করো, কোণের মান যখন 0 ডিগ্রি তখন ব্যাসার্ধের মানটা, এবার কোণটাকে যখন তুমি এতটুকু ঘুরাইছো পরে ব্যাসার্ধের মানটা পাইছে আর ইউনিট। তার মানে ধরে নিলাম যে আমি কোণ ঘুরাইছি হচ্ছে কত ডিগ্রি? কত ডিগ্রি বলো তো? 60 ডিগ্রি। তো লিখলাম এখানে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, সরি π/6 কেন হবে? এখানে হবে π/3। 60 ডিগ্রি ঘুরাইছি। 60 ডিগ্রি ঘুরাইলে আমার ব্যাসার্ধের মান হচ্ছে 1 ইউনিট। তাহলে এইখান থেকে এটা যদি 1 ইউনিট হয়, এতটুকু যদি 1 ইউনিট হয়, তাহলে এইখান থেকে ধরে নিলাম এটা হচ্ছে 1 ইউনিট, মানে লেংথ একই। এই ভালো করে বুঝো এগুলা, তোমরা এগুলো ধরতে পারো না, ছবি আঁকতে পারো না। এই যে এতটুকু হচ্ছে আমাদের 1 ইউনিট। তাহলে এইটার সমান করে এই রেখার মধ্যে আমি এতটুকু যে 1 ইউনিট নিলাম, এই যে 1 ইউনিট। বুঝছো? ওকে, আমি এখানে গ্রাফের ভ্যালুগুলো আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে তোমরা ধরতে পারো না, আসলে ভ্যালু বুঝতে পারো না। এখানে লিখে দিচ্ছি। প্রথম ভ্যালু হচ্ছে থিটার ভ্যালু, থিটার জন্য হচ্ছে আর এর ভ্যালু ফাইন্ড আউট করতেছি। থিটার মান যখন 0 তখন আর এর মান 0। থিটার মান যখন 60 ডিগ্রি, যে লিখে দিলাম 60 ডিগ্রি। থিটার মান যখন 60 ডিগ্রি তখন আর এর মান হচ্ছে 1। এখন কি করবো? এই যে রেখাটা তো এখানে আছে, রেখার রেসপেক্টে থিটার মানটা ঘুরবে আর এর মানটা আস্তে আস্তে বাড়বে অথবা কমবে। তো এবার নিচ্ছে হচ্ছে থিটার মান, এই যে এখানে বসাচ্ছি। থিটার মান বসালে হচ্ছে π/2। তো π/2 বসালে এখানে হচ্ছে cos 90, cos 90 এর মান হচ্ছে 0। তাহলে এখানে ভ্যালু হচ্ছে শুধু 2। শুধু কত বলো তো? 2। ওকে, তার মানে কি? এই যে কোণ এবার এই যে এখানে, মানে এই রেখাটা এখানে ছিল, এখান থেকে 60 ঘুরছে, এবার এই যে এখানে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি ঘুরলে এখানে মান কত? 2 না? মান 2। এতটুকু হচ্ছে 1 ইউনিট, এতটুকু হচ্ছে 2 ইউনিট। এই যে মানে পয়েন্টটা এখানে। তার মানে ভ্যালু হচ্ছে কত? আর এর মান হচ্ছে π/2, আর সরি আর এর মান হচ্ছে 2, আর থিটার মান হচ্ছে π/2। এটা হচ্ছে π/2। এই যে এই পয়েন্টটা। ওকে, এবার আমি আরও একটা পয়েন্ট নিচ্ছি। তাহলে পয়েন্টগুলো আমি লাল দাগ দিয়ে রাখি, তাহলে বুঝাতে অসুবিধা হবে। এই যে এইটা হচ্ছে একটা পয়েন্ট, এইটা হচ্ছে একটা পয়েন্ট। হ্যাঁ, ধরে নিলাম এবার 120 ডিগ্রি ঘুরবে। তো 120 ডিগ্রি মানে কত? 2π/3। তাহলে 2π/3, তাহলে এখানে বসাও 2π/3। তো 2π/3 যখন হবে, আমরা জানি cos 120 ডিগ্রি মান কত? -হাফ। তাহলে এখানে কত হয়ে যাবে? +হাফ। হ্যাঁ, মানে cos 120 ডিগ্রি মান -হাফ, ওই মাইনাসে মাইনাসে এটা কত হয়ে যাবে? +হাফ। তাহলে এখানে 2 আর এখানে হচ্ছে 2, 2 একে 2, 2 আর একে 3, কাটাকাটি করলে এই যে আর এর মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে 3 ইউনিট। তার মানে আমি আগে প্রথমে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে 120 ডিগ্রি ঘুরছে। টোটাল এখানে হচ্ছে 120 ডিগ্রি। টোটাল হচ্ছে 120 ডিগ্রি, মানে 2π/3 সে ঘুরছে। তাহলে এইটা যদি 1 ইউনিট হয়, ধরে নিলাম এইটা 1 ইউনিট, এটা 2 ইউনিট, এটা হচ্ছে 3 ইউনিট, কেমন? তাহলে
পয়েন্ট হচ্ছে এইখানে, এইখানে হচ্ছে পয়েন্ট। তো পয়েন্টটা কত? 3,3,2π/3, এটা হচ্ছে পয়েন্ট। ওকে, ফাইনালি ধরে নিলাম যে রেখাটা এইখানে ছিল, এইখান থেকে 60, 90, 120, এবার 180 তে যাচ্ছে। তো এখানে থিটার মানটা তুমি 180 বসাও, তাহলে এখানে 180, তাহলে এখানে 180 বসালে আমরা জানি cos 180 মান কত? cos 180 মান হচ্ছে কত বলো তো? cos 180 মান হচ্ছে -1, তাহলে -1 এসে +1, তাহলে কত হবে আর এর মান? আর এর মান হবে 4 ইউনিট। দেখো এক এক যোগ করলে আর এর ভ্যালু হবে 4 ইউনিট। দেখো 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, এই 4 ইউনিট। ওকে, তো আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, ছবিটা সুন্দর দেখাবে আর কি। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের পয়েন্ট, তাহলে এখানে হচ্ছে 4 ইউনিট, ভ্যালু হচ্ছে পাই। ওকে, এখন তুমি এই পয়েন্টগুলোকে যোগ করে দাও। তো আমি যোগ করে দিচ্ছি, এই যে এই কালার দিয়ে যোগ করে দিচ্ছি। দেখো প্রথমে ছিল 0-তে, 0 থেকে সে আসছে এই পয়েন্টে, তার মানে এইটা, তারপরে এইখানে, হ্যাঁ, তারপরে সে এইখানে, তারপরে সে চলে গেছে এইখানে, এই যে এইখানে, তারপর সে চলে গেছে এইখানে। ওকে, তাহলে এই যে ঘটনাগুলো যে ঘটছে, এই ঘটনাগুলো ঘটছে কি ঘড়ি কাটার বিপরীতে না? কোনগুলো তুমি কিছু নিচ্ছে ঘড়ি কাটার বিপরীতে। দেখো এটা ছিল ইনিশিয়াল লাইন, এই লাইনটা ছিল ইনিশিয়াল লাইন, ইনিশিয়াল লাইনের রেসপেক্টে উপরে হচ্ছে আমার এই ডায়াগ্রামটা হয়েছে, তাই না? তাহলে আমি বলছিলাম যে এই এই কার্ভটা মানে হচ্ছে এই পোলার কার্ভটা ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক, মানে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সে উপরে যেমন আচরণ করবে, যেমন এরিয়া দখল করবে, নিচেও ঠিক সেম একই কাজ করবে। তাহলে সে হচ্ছে নিচেও সেম একই কাজ করবে, এই যে নিচেও সেম একই কাজ করবে। এইটা আর লিখে দেখানোর দরকার নেই, এটা জাস্ট তুমি এইভাবে দেখে দেখে তুমি জাস্ট ডায়াগ্রামটা ড্র করে দিবা। ওকে, জাস্ট সিমিলারলি তুমি দেখে দেখে ড্র করে দিবা, কারণ একটা লিখলেই দুইটা হয়ে যায়। ওকে, একটা লিখলেই দুইটা হয়ে যায়। আমি এটাকে একটু লিখে দিয়ে ফেলাম। হ্যাঁ, ওকে, মোটামুটি বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম, ক্লিয়ার? তো এখন ভ্যালুগুলো এখানে বসাই দিচ্ছি। এখানে ভ্যালুগুলো তুমি পরীক্ষার খাতায় এত বেশি কিছু এগুলো রাফ বের করবা, ছবিটা আঁকবে, এখানে বক্সটা দিয়ে দেবো, মোর দেন এনাফ, আর কিছু লিখতে হবে না। ওকে, এখানে হচ্ছে তারপর π/3 গেল, এখানে হচ্ছে π/2, π/2 এর জন্য কত ভ্যালু ছিল? π/2 এর জন্য ভ্যালু ছিল 2, 2π/3 এর জন্য কত পেয়েছিলাম বলো তো ছেলেমেয়েরা? পেয়েছিলাম হচ্ছে 3। আর পাই এর জন্য কত পেয়েছিলাম? পাই এর জন্য পেয়েছিলাম হচ্ছে 4। এই যে পাই এর জন্য ভ্যালু হচ্ছে 4। এই যে মোটামুটি আমাদের বক্সের কাজ কমপ্লিট। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আমরা টোটাল ইন্টিগ্রেট করব। হ্যাঁ, মানে এই সূত্রের মধ্যে বসাবো, কিন্তু আমরা তো জানি যে আমাদের দুইটা এরিয়া নিয়ে কাজ করার দরকার নেই, আমি একটা এরিয়া নিয়ে কাজ করব। আমি উপরের কার্ভটা, উপরের আর্ক লেন্থটা বের করব এই সূত্র দিয়ে, যেখানে লোয়ার লিমিট হবে 0। এই যে আমি তো এখানে লিখে রেখেছি, আমার প্রথম ভ্যালুটা কিন্তু ছিল 0, প্রথম ভ্যালুটা কিন্তু ছিল কত ডিগ্রি? এই যে 0, এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে 0 ডিগ্রি। ওকে, তো প্রথম ভ্যালুটা ছিল আমাদের 0 ডিগ্রি, মানে লোয়ার লিমিট হচ্ছে 0, আর আপার লিমিট হচ্ছে কত? আপার লিমিট হচ্ছে আমাদের পাই। তো উপরের লেন্থ যতটুকু হবে তাকে 2 দিয়ে গুণ করলেই, মানে এই ইন্টিগ্রেশনটাকে 2 দিয়ে গুণ করলেই আমি টোটালটা পেয়ে যাব, কেমন? ওকে, তো এগুলোকে একটু চাইলে একটু কালার টালার করে দিতে পারো, বাট এগুলো আসলে একটু কালার করে দিতে চাচ্ছি। একটু কালার করে দিলে আসলে এমন হবে, একটু কালার করে দিতে চাচ্ছি। ওকে, আর নিচেরটাকে একটু কালার যদি করে দেই, এই কালার দিয়ে কালার করে দিই। নিচেরটার এরিয়ার দরকার নাই, এটা আসলে সিমেট্রিক, তো অটোমেটিক্যালি আসলে দেখানো যাবে। হ্যাঁ, তো এখন আমি এটাকে ইন্টিগ্রেট করবো। তো ইন্টিগ্রেট করার পূর্বে দেখো তো আমার যে ফর্মুলাটা আছে, হ্যাঁ, আমার ফর্মুলার মধ্যে আমার আপার লিমিট আছে, লোয়ার লিমিট আছে, তাই না? তার মধ্যে একটা সূত্র আছে। তো সেই সূত্রের মধ্যে যেহেতু এই ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোর মানটা আগে বের করে রাখি, পরে আমি ইন্টিগ্রেট করবো। তো বলো এখানে কি কি আছে? এখানে একটা আর আছে। হ্যাঁ, তো এখান থেকে আর কে স্কোয়ার করে দেখি তো আসলে কেমন ফলাফল তৈরি করে। ওই যে লিখো যে ফ্রম 1 উই হ্যাভ আর ইকুয়ালস টু 2 × 1 - cos থিটা। আমার যেহেতু আর স্কোয়ার লাগবে, তাহলে আমি একটা কাজ করি, এখান থেকে আর এর মানটা বের করে ফেলি। এখান থেকে লিখতে পারি 1 - cos 2 × θ/2, লিখতে পারি না? পারি তো, থিটাকে ফ্র্যাকশনে নিয়ে গেলাম। হ্যাঁ, ওকে, তাহলে এখানে লিখতে পারি যে আর ইকুয়ালস টু 2 × 1 - cos 2 θ মানে কত? 2 sin স্কোয়ার থিটা, তার মানে 2 sin স্কোয়ার θ/2। তাহলে এখানে কত হবে? আর ইকুয়ালস টু 4 sin স্কোয়ার θ/2। এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। তো আমাকে বলতেছে আর স্কোয়ার লাগবে, তো সুতরাং আর স্কোয়ার মানে কত? 16 sin to the power 4 θ/2। ওকে, 16 sin to the power 4 θ/2। এখন বলতেছে আগে লাগবে আর কে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট, তার উপর স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। তুমি এটাকে যদি ডিফারেন্সিয়েট করো, ডি আর ডি থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, কেমন? তো থিটার রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি, চিন্তা করো, এইভাবে ভাবো যে আর বলতে আসলে মনে করো এমন ছিল। আচ্ছা, আগে আরটা লিখি, তোমাদের বুঝতে না একটু কষ্ট হয়ে যাবে।
আর ইকুয়ালস টু 2 ইন্টু 1 মাইনাস কস থিটা, এটা ছিল। হ্যাঁ, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 মাইনাস 2 কস থিটা। ওকে, এইবার তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে ডিআর ডি থিটা ইকুয়ালস টু 2কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, 2কে ডিফারেন্সিয়েট করলে হবে 0, এখানে হচ্ছে -2, আর কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন থিটা। তাহলে ভ্যালু হবে কত, ভ্যালু হবে 2 সাইন থিটা, ভ্যালু হবে 2 সাইন থিটা। ওকে, এবার তুমি যদি এটাকে স্কোয়ার করো, যদি স্কোয়ার করো তাহলে কি অবস্থা হয়, আমি এখানে দেখি তো নিচে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে, একটা লাইন লেখা যাবে। এই যে ডিআর ডিআর এইটাকে আমি যদি স্কোয়ার করি, এখানে লিখলাম যে স্যার ডিআর ডি থিটা হোল স্কোয়ার, তাহলে ভ্যালু কত হবে, এইটাকে স্কোয়ার করে দাও, তাহলে হবে 4 সাইন স্কোয়ার থিটা। লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে। কেমন? তো আমি যেহেতু এই দুইটাকে যোগ করব, এই দুটোকে যোগ করে পরে রুট করব, তো আমি একটা কাজ করি, আমি এই আর স্কোয়ার ভ্যালুটা রাখতেছি, এগুলো মুছে দিচ্ছি, এগুলো তো আমার আর প্রয়োজন নেই, এগুলোর প্রয়োজন নেই, আমার এইটারও প্রয়োজন নেই, আমার দরকার আসলে এই ডি আর ডি থিটা হোল স্কোয়ার, এইটাকে দরকার। তো দেখো, তুমি এইটার সাথে এটাকে যোগ করবা, বাট এইটার ফলাফলে ভ্যালুটা হচ্ছে θ/2, অর্থাৎ কোনগুলো ফ্র্যাকশনে আছে, এটা কোনটা আছে ইন্টিজারে, তাহলে এটা কোনটা কি করতে হবে, ফ্র্যাকশন বানাইতে হবে। তাহলে একটা কাজ করি, লিখতে পারি যে স্যার ডি আর ডি থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে লিখলাম 4 সাইন থিটা তার উপরে স্কোয়ার, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা লেখা যায় কথা, সাইন থিটা হোল স্কোয়ার লেখা একই কথা। তাহলে এখানে লিখতে পারি 4, তাহলে সাইন 2 ইন্টু θ/2 তার উপরে স্কোয়ার, দ্যাট মিনস 4 সাইন 2 থিটা মানে কত, 2 সাইন θ/2 কস θ/2, একদম বেসিক ফর্মুলা ইন্টারমিডিয়েটের। সাইন 2 থিটা মানে কত, 2 সাইন থিটা আর হচ্ছে কস থিটা। কেমন? তাহলে 4 2কে স্কোয়ার করলে হবে 4, এখানে হবে সাইন স্কোয়ার θ/2 ইন্টু হচ্ছে কস স্কোয়ার θ/2। ওকে, তাহলে ফাইনালি ভ্যালুটা কত হয় বলো তো ছেলে মেয়েরা, ফাইনালি কত হবে ভ্যালু, 4 গুণ করলে হচ্ছে 16 সাইন স্কোয়ার θ/2, আর এখানে হচ্ছে কত, কস স্কোয়ার θ/2। এটা হচ্ছে আমার কার ভ্যালু, কার ভ্যালু বলো তো, এটা হচ্ছে আমার ডিআর, মানে হচ্ছে ডিআরকে যদি থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে স্কোয়ার করি তার ভ্যালু। তাহলে তুমি এইটাকে এবং এটাকে তুমি যোগ করে দাও, এই যে এই ভ্যালুটা বের করার জন্য তুমি যোগ করে দাও। হ্যাঁ, তা তোমার জন্য কাজ করতে সুবিধা হবে। তো লিখো যে সুতরাং আর স্কোয়ার প্লাস ডিআর ডি থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 16 সাইন টু দি পাওয়ার 4 θ/2 প্লাস 16, এই ভ্যালুটা লিখে ফেলো। এই পাঁচটা মুছে দিচ্ছি, এগুলো যেহেতু দরকার নাই এগুলো মুছে দিচ্ছি। তাহলে এটা এখানে ভ্যালু আছে কত, সাইন স্কোয়ার θ/2, আর হচ্ছে এখানে কত, কজ স্কোয়ার θ/2, তাই না? হ্যাঁ, এখন একটা কাজ করো, এইখান থেকে কি কমন নিতে পারি, 16 সাইন স্কোয়ার θ/2 কিন্তু কমন যায় না, 16 সাইন স্কোয়ার θ/2 কিন্তু কমন যায়। হ্যাঁ, তো প্রশ্নটাই মুছে দিই, প্রশ্নটার তো আমার দরকার নেই। তাহলে আমি এখান থেকে আমি 16 সাইন স্কোয়ার θ/2টা কমন নিচ্ছি। তো 16 সাইন স্কোয়ার θ/2 যদি কমন নেই, তাহলে এখানে থাকবে একটা সাইন স্কোয়ার θ/2, এটা পড়ে থাকবে, এটা পড়ে থাক, সমস্যা নেই। কমন গেলে এখানে হবে প্লাস কজ স্কোয়ার θ/2। এই যে অঙ্কটা এখন ব্যালেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো আমরা জানি সাইন স্কোয়ার θ/2 প্লাস কজ স্কোয়ার θ/2 ভ্যালু হচ্ছে 1, তাহলে 16 সাইন স্কোয়ার θ/2 এটা থাকবে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের এটার ভ্যালু, কার ভ্যালু বলো তো, এই যে এইটার ভ্যালু, এইটাকে তুমি এইখানে কপি করে দাও, যে আর স্কোয়ার প্লাস ডিআর ডি থিটা তার উপরে স্কোয়ার। ওকে, এবার তুমি দুইটার উপরে রুট করে দাও, পরাদানে রুট করে দাও। তাহলে যদি আমি এটার উপরে রুট করে দেই, রুট করলে দেখি কেমন ভ্যালু পাই। দেখো, যদি রুট করে দেই তাহলে ভ্যালুটা হচ্ছে এরকম, যে স্যার রুট ওভার আর স্কোয়ার প্লাস ডিআর ডি থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 16 সাইন স্কোয়ার θ/2। ওকে, তো রুট করলে ফলাফলটা কেমন আসে বলো তো, ফলাফলটা আসবে এরকম, যে রুট ওভার আর স্কোয়ার প্লাস ডিআর ডি থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু, তো 16কে রুট করলে হবে 4, আর এখানে হবে সাইন θ/2। এখন আর কোনো কাজ নাই, এই যে আমাদের অলরেডি অনেকটা অংশ আমি পেয়ে গেছি। এখন এই জিনিসটাকে আমি ইন্টিগ্রেট করবো হচ্ছে কার রেসপেক্টে, থিটার রেসপেক্টে, করলে আমি হচ্ছে টোটালটা পেয়ে যাবো। তবে এখানে ইন্টিগ্রেট করতে হবে, কিন্তু আগেই বলেছি যেহেতু সিমেট্রিক, আমি হচ্ছে জাস্ট উপরের কার্ভের জন্য বের করবো। হ্যাঁ, উপরেরটা, শুধু উপরেরটার জন্য বের করবো, উপরেরটার জন্য বের করে তাকে 2 দিয়ে গুণ করে দিব, তার টোটালটা পেয়ে যাবো। তো উপরের কার্ভটা কতটুকু লেন্থের মধ্যে আছে, বক্সের মধ্যে দেখাইছিলাম 0, আর হচ্ছে কত জন্য, পাইয়ের জন্য। হ্যাঁ,
0,0 আর হচ্ছে এখানে কত বলো তো, এখানে হচ্ছে এখানে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা ছিল হচ্ছে 4, লেংথ হচ্ছে 4, এই বরাবর লেংথ হচ্ছে 4, 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট 4 ইউনিট, আর কোণের মানটা ছিল 180 ডিগ্রি। কোণের মান ছিল কত ডিগ্রি বলো তো, 180 ডিগ্রি। ওকে, তো লিখো যে নাও ইন্টিগ্রেট ওভার দিস এরিয়া, লিখো যে নাও ইন্টিগ্রেট, ওকে, নাও integrate over this area from theta equals to 0 to pi। ওকে, তো এবার লিখো সুতরাং টোটাল কি বলো তো, টোটাল পেরিমিটার লিখো, টোটাল পেরিমিটার। সুতরাং টোটাল পেরিমিটার তো টোটাল পেরিমিটারটা কত হবে, যে ইকুয়ালস টু, এই যে এটা আলফা টু বিটা, তো আলফা টু বিটা, আলফার মান হচ্ছে 0, বিটার মান হচ্ছে পাই, আর এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা এখানে রাখো, যে √r² প্লাস dr d থিটা হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ডি থিটা। কোনো অবস্থাতে এই সূত্র মুখস্থ করতে যাবা না, লেকচার 1 আগে দেখে নিবা, না হলে সূত্র মনে থাকবে না। ওকে, আর এই সূত্রতে যে ফাঁকিবাজি করবা সে সেকেন্ডারিকে ধরা খেয়ে যাবে, হ্যাঁ, ক্লাস 2 থেকে ধরা খেয়ে যাবে। এখন এই যে লেংথ, তাকে আমরা তো পুরোটা লেংথ দরকার, তাকে কি দিয়ে গুণ করে দিব, তাকে হচ্ছে আমি একটা 2 দিয়ে গুণ করে দিব। ওকে, এবার পরের লাইনটা তাহলে আমি কি বলতে পারি, যে স্যার এখানে ভ্যালু হচ্ছে 2, 0 থেকে পাই। ওকে, এইটার ভ্যালু মাত্র তুমি পাইছো কত, 4 sin θ/2 ইন্টু হচ্ছে ডি থিটা, ঠিক কিনা? ওকে, তো এবার আমি এখানে বলতে পারি, এগুলো সব মুছে দিচ্ছি, আমার অ্যাকচুয়ালি শুধু পেরিমিটারটা দরকার। তাহলে বলো এখানে কনস্ট্যান্ট কারা কারা আছে, এই 2 আর 4 হচ্ছে পিওর কনস্ট্যান্ট, এগুলোকে বের করে দাও, 8। তাহলে এখানে কত হবে, 0 থেকে পাই sin θ/2, আর এখানে হচ্ছে কত, ডি থিটা। ওকে, তো আমরা জানি sin x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে ফলাফল হবে কত বলো তো, -cos x। কত হবে, -cos x। ওকে, তাহলে আমি এখানে বলতে পারি আমার ইন্টিগ্রেটের ফলাফলটা কি দাঁড়াবে, কত, -cos θ/2। ওকে, আর থিটার সাথে এখানে গুণ আকারে কত আছে, হাফ, এই হাফটা উপরে চলে আসবে। আপার লিমিট হচ্ছে পাই, লোয়ার লিমিট হচ্ছে কত, 0। আমি আবার বলতেছি, বিষয়টা আসলে এরকম, এগুলো তোমার বুঝতে ভুল করো, শুধু ছোট ছোট জিনিস খালি ভুল করো। sin mx dx কে যদি ইন্টিগ্রেট করি তাহলে ফলাফল হবে -cos mx / m। ওকে, তাহলে এখানে m বলতে কত, m বলতে আছে হচ্ছে হাফ, ওই হাফটা নিচে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে সাইনের সাথে আছে হচ্ছে হাফ, এই হাফটা নিচে ভাগ করে দিলাম। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কত, 8, এই 2টাকে উপরে উঠাই দাও, 2টাকে উপরে উঠালে কত হবে, এই 2টা উপরে এখানে হবে না, সেই 2টাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে কত হবে, একবারে 16, মাইনাস সহ বের করে নিয়ে আসো, -16, ভিতরে আছে শুধু cos θ/2, আপার লিমিট পাই, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট পাই, লোয়ার লিমিট হচ্ছে 0। ওকে, এবার হচ্ছে আমরা শুধু কেবল আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাই দিলে আমাদের কাজ হয়ে যাবে আশা করি। তাহলে এখানে হচ্ছে কত বলো তো, -16, প্রথমে আপার লিমিট বসাবো, তো আপার লিমিট বসাচ্ছি, cos π/2 মাইনাস cos 0। কেন, থিটার মান যদি 0 বসাই তাহলে 0/2 মানে 0, তো -16, cos 90 ডিগ্রি মান হচ্ছে কত, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, আর cos 0 মান হচ্ছে 1, cos 0 মান হচ্ছে 1, তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে হচ্ছে +16। এইটা হচ্ছে আমাদের এই যে কার্ডিওয়েডটা যে আমরা আঁকছিলাম সেই কার্ডিওয়েডের টোটাল আর্ক লেন্থ। ওকে, যেমন বৃত্তের পরিধি হচ্ছে কত, 2πr, বৃত্তের পরিসীমা আমরা বলি না 2πr, ঠিক তুমি যদি এইখান থেকে হাঁটা শুরু করো, এইখান থেকে হেঁটে এই বরাবর এসে আবার এখানে গিয়ে আবার এইখানে যদি পৌঁছাও, ওকে, সেটা হচ্ছে 16 ইউনিট হবে। ওকে, তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারলাম, তোমরা এরকম যে কোনো অঙ্ক ইনশাল্লাহ পারবে আশা করি। কেমন, যারা লেকচার 1 দেখোনি আগে লেকচার 1 দেখবা, তার আগে আমার রিকোয়েস্ট থাকলো প্লেলিস্টের 21-এর বি কমপ্লিট করবা, 21-এর বি কমপ্লিট করলে এগুলো বোঝাটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো সবার জন্য দোয়া রইল, ফি আমানিল্লাহ।